আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে সুপার ইন্টারেস্টিং বিকজ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ অটোক্যাড। প্ল্যান করার জন্য বা যে কোনো কাজ করার জন্য অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অটোক্যাডের লেয়ার, এবং এই লেয়ার্স কীভাবে সেট করবেন এবং লেয়ার্স কেন তো গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট ব্রেকডাউন করে দিব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা অটোক্যাডে চলে এসেছি। এখন আমরা যদি কিবোর্ড থেকে এল এন্টার করি তাহলে যে এটা বক্স আসবে, সেম যদি আমরা এখান থেকে যে লেয়ার প্রপার্টিস নামে যে লেখাটা রয়েছে সেটাতে যদি ক্লিক করি সেম বক্স চলে আসবে। এটা হচ্ছে মূলত লেয়ার প্যানেল। এখানে আমরা লেয়ার ক্রিয়েট করব, লেয়ার ডিলিট করব, লেয়ার রিনেম করব, অর্থাৎ আমাদের যা যা দরকার একটা লেয়ারের জন্য আমরা সব কিছুই এখান থেকে করব। তো এটা লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা রাইট ক্লিক করতে পারি, দেন নিউ লেয়ারে ক্লিক করলে হয়ে যাবে। এছাড়াও এখান থেকে যদি আমরা এটাতে ধরে রাখার ওটা ক্লিক দিই তারপরও লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, দেখুন লেয়ার 1 লেয়ার 2 হচ্ছে, আমরা এগুলো রিনেম করবো। এগুলো রিনেম করা যাবো, আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা এটার উপরে মাউস রেখে রাইট ক্লিক করার পর রিনেম লেয়ার অথবা কিবোর্ড থেকে F2 ক্লিক করতে পারি। তো আমরা এটার নাম দিয়ে দিই ওয়াল, ঠিক আছে। লেয়ার 2 নাম দিয়ে দিই কলম, ঠিক আছে। আচ্ছা, আমরা দুটো লেয়ার নিয়ে নিলাম। এখন যদি এটার উপর ডাবল ক্লিক, এখন যদি ওয়ালের উপরে আমি এই যে জায়গায় দুটো ডাবল ক্লিক করি তাহলে দেখুন টিক চিহ্ন হয়ে গেছে। তার মানে আমার এই লেয়ারটা সিলেক্ট। আমি এখানে যাই অঙ্কন করবো না কেন সব এই লেয়ারের আন্ডারে হবে, ঠিক আছে। তো তার পরবর্তী আমরা এই সাইডে দেখতে পাচ্ছি যে 3টা অপশন আছে, আরও অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানি। এটা হচ্ছে যে লেয়ার অন অফ, ঠিক আছে। আমরা যদি এটা অফ করে দিই তাহলে লেয়ারটা অফ হয়ে যাবে, অর্থাৎ এই লেয়ার দ্বারা অঙ্কন করা প্রতিটা জিনিসই দেখা যাবে না। দেন এটা হচ্ছে লক, এটা অতটা কাজ নেই, এটার কাজ মানে আর এই লকের কাছে অলমোস্ট সেম। আমরা যদি লকে ক্লিক করি, তালার মধ্যে ক্লিক দিই তাহলে এই লেয়ারটা লক হয়ে যাবে, দেখা যাবে, কিন্তু আমরা এই লেয়ারটা সিলেক্ট করতে পারবো না। এবার আমরা সিলেক্ট করতে পারবো না, এটা হচ্ছে এটার কাজ। আচ্ছা, এটা হচ্ছে কালারটা, এটা হচ্ছে প্রিন্ট অপশন, এটা হচ্ছে কালার। আমরা প্রিন্ট করার সময় কি কালার চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি, অথবা আমাদের লেয়ারটা কি কালারের হবে আমরা সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে কালারের অনেকগুলো অপশন দেওয়া আছে, এছাড়া এখানে অপশন আছে, এখানেও অপশন আছে। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা রাখতে পারেন। তো আমি ওয়ালের জন্য সবসময় হোয়াইটটাই চুজ করি, আর যদি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করি তাহলে ব্ল্যাক। সেম, এগুলো সেমভাবে আমরা চেঞ্জ করতে পারবো। আর আপনারা কতগুলো লেয়ার তৈরি করবেন, কেন লেয়ার তৈরি করবেন আস্তে আস্তে আমি বলতেছি। তবে এটা মনে রাখবেন, কখনোই ডেপ পয়েন্টে কোনো কিছু অঙ্কন করবেন, এটা সবসময় সাইলেন্ট থাকবেন, অর্থাৎ জিরোতে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কখনো ডেপে করবেন না। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, ঠিক আছে। তো আমরা এটাকে এখান থেকে ক্রস করি। এখন আমরা এখান থেকে ওয়ালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটা লাইন অঙ্কন করি, ঠিক আছে। আবার লাইন কিছু শেপ আর কি অঙ্কন করতেছি। এখন আমি কলাম সিলেক্ট করলাম, ঠিক আছে। কলাম সিলেক্ট করার পর কিছু শেপ অঙ্কন করব। আচ্ছা, আমি কিছু শেপ অঙ্কন করছি, ঠিক আছে। এখন আমি এখানে অনেকগুলো শেপ মানে অনেক কিছু অঙ্কন করছি, প্রত্যেকটা জিনিসই সেম কালার হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমি এটার কালার চেঞ্জ করবো। তো এটা কালার চেঞ্জ করার জন্য আমি এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করব, দেন আমি এটার কালারটা এই যে চেঞ্জ করে দেবো। আচ্ছা, চেঞ্জ করার পর আপনি লক্ষ্য করবেন যে এই লেয়ারের মাধ্যমে, অর্থাৎ এই কলাম সিলেক্ট করা, ওয়াল সিলেক্ট করার পর যা যা আমি অঙ্কন করছি সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এটা আমি সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে কলামের, আমি কলামের যদি কলামের কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, দেখুন সবগুলোরই কালার চেঞ্জ হয়ে গেছে যেগুলো আমি কলাম দ্বারা তৈরি করছিলাম। কিন্তু আমি চাচ্ছি শুধু স্পেসিফিক্যালি এটার কালার চেঞ্জ করতে। এটার জন্যই মূলত আমরা অনেকগুলো লেয়ার তৈরি করে থাকি। আমরা প্রতিটা লেয়ারের ক্ষেত্রে আলাদা আলাদা নাম দিয়ে রাখি, কারণ আমরা জানি না আমাদের কখন কোনটার কালার চেঞ্জ করতে হবে। একই লেয়ারের মধ্যে যদি আমরা অনেক কিছু ড্রয়িং করি, কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে আমাদের এটা কালার চেঞ্জ করার, তখন যদি আমরা কালার চেঞ্জ করতে যাই তাহলে যা যা থাকবে সবগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। এর জন্যই আমরা মূলত অনেকগুলো লেয়ার করি। যেমন আমি আপনাদের একটা ফাইল ওপেন করে দেখাই, আমি অলরেডি ওপেন করে রাখছি। এই ফাইলটা যদি দেখাই, এটা হচ্ছে একটা কমপ্লিট ফ্লোর প্ল্যান, যেখানে ফুল সব কিছু আছে। এটা কমপ্লিট ফ্লোর প্ল্যানে যা যা থাকে সব কিছুই আছে এখানে। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এই যে লেয়ারটা যেটা আছে, ঠিক আছে, এই লেয়ারটা এই যে WT এটা যে নামে আছে। তো এখন যদি আমি এই লেয়ারটার এইটা কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করার পর এটা যেখানে ছিল ওখানে চলে আসছে। তো আমি এটা যে কালার চেঞ্জ করে দিলাম, তাহলে দেখুন এই লেয়ারের আন্ডারে যা কিছু আছে সব কিছুর কালার চেঞ্জ হয়ে গেছে।
আমি আবার যদি উইন্ডো করে দিই, দেখুন আবার ঠিক হয়ে গেছে। তো এর জন্যই মূলত আমরা লেয়ার তৈরি করে থাকি, যেহেতু এই দুইটা জিনিসই সেম, এটাও রিজার্ভার ট্যাঙ্ক, এটা ওভারহেড ট্যাঙ্ক, এই কারণেই এটা সেম সেম থাকা এটার জন্য অসুবিধা হচ্ছে না। কিন্তু আমি যদি অন্য কিছুর ক্ষেত্রে দেখি, এই প্রত্যেকটা আলাদা যেসব জিনিস করা আছে প্রতিটার জন্য যে কয়টা লেয়ারের প্রয়োজন, প্রতিটার জন্য আমরা আলাদা আলাদা লেয়ার করে রাখছি। এর জন্য আমরা মূলত লেয়ারটা তৈরি করে থাকি। আচ্ছা, আবার যে ফাইলে আমি দেখুন এখানে যে প্রতিটা জিনিস আছে, প্রতিটা জিনিস আলাদা আলাদা লেয়ারের দ্বারা তৈরি করা। যদি এটা সিলেক্ট করি, দেখুন ডোর, এই যে ওইটা সিলেক্ট করি উইন্ডো, এটা সিলেক্ট করি ফার্নিচার, ঠিক আছে। তো আমরা যদি এই যে ফার্নিচার কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এগুলো যেগুলো আছে এগুলো সব ফার্নিচারের আন্ডারে আছে, এই যে এটা আছে কলামের আন্ডারে। তো এটা যদি আমি কলামের কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। অনেক সময় যদি না হয় আর কি, এখানে কালার চেঞ্জ হচ্ছে, বাট লেয়ারে চেঞ্জ হবে। যদি কালার চেঞ্জ করতে হয়, সিলেক্ট করে কালার চেঞ্জ করতে হবে। এখন কলাম যেখানে যেখানে আছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ইজিলি চেঞ্জও করতে পারতেছি, আবার আমাদের কাজের জন্য মানে সব কিছু ইউজ করতে পারতেছি। এর জন্য মূলত আমরা লেয়ারগুলো ক্রিয়েট করে থাকি আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন আমরা লেয়ারের অনেকগুলো অপশন দেখছিলাম, যদি এখানে ক্লিক দিই, এখানে আমাদের অপশন দেখছি, প্লাস এখন আমাদের কয়টা লেয়ার তৈরি করার প্রয়োজন। আমি যদি ফাইলেই যাই, আবার এখানে ক্লিক দিই, লেয়ারের অভাব নেই, প্রতিটা লেয়ারেরই কোথাও না কোথাও ব্যবহার হয়েছে, ঠিক আছে। এই যে এখানে তখন প্রসেস হয়েছে, প্রতিটা লেয়ারের প্রয়োজন আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা কয়টা লেয়ার করব, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে আপনি কি কাজ করতেছেন। আপনি যদি এটা শুধু ফ্লোর প্ল্যান করেন, তাহলে তো আপনার তো লেয়ার লাগবে না, জাস্ট ওয়াল, কলাম, বিম, দেন উইন্ডো, ডোর আর টেক্সটের জন্য, এগুলোর জন্য আপনাদের লেয়ার লাগবে, আর এছাড়া কিছু না। এই কয়টাই হলে আমি মনে করি এনাফ। আর একটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশনটা কি? ডাইমেনশন আমি আপনাদের আগেও দেখিয়েছি যে আমি এই জিনিসটা যে একটা লাইন অঙ্কন করছি, এটা কত ফিটের লাইন, এটা যদি আমি জানতে চাই, তাহলে যে এই ডাইমেনশনে ক্লিক করে, এখানে ক্লিক করে এটা তৈরি করবো, ঠিক আছে। আর ডাইমেনশনে যদি আমি এক্সট্রা একটা লেয়ার করে রাখি, যেমন আমি যেটা ক্লিয়ারই করে রাখি ডাইমেনশন, এবং এটার কালারটা দিয়ে রাখি যে স্ট্যান্ডার্ড কালার, যেটা আমি মনে করেন যে সময় যেখানে দিনে কোনো ফুটবে তাহলে সুন্দর হবে। তো এখন আমি যদি ডাইমেনশনটা সিলেক্ট করি, এই যে আমি বসে এলাম, এখন কালারটা দেখা যাচ্ছে। কিন্তু এটা আপনার এখন যদি মনে হচ্ছে যে কম দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন এটা প্রিন্ট করবেন তখন এটা স্পষ্ট বোঝা যাবে, কারণ হোয়াইট পেপারে আমরা প্রিন্ট করে থাকি, আর হোয়াইট পেপারে সাধারণত একটু ডার্ক টাইপের কালারগুলো ফুটে ওঠে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এমন কালার চুজ করতে যেটা আপনার প্রিন্ট করলে বোঝা যাবে। কখনোই হলুদ কালারটা চুজ করবে না, কারণ হচ্ছে এই হলুদ কালারটা আপনি যদি প্রিন্টে দেন তাহলে অন্যরকম লাগে, একটু খারাপ লাগে দেখতে, অড লাগে বিষয়টা। এই জন্য আপনারা হলুদ কালারটা চুজ করবেন। তারপর আমরা আবার লেয়ারে চলে যাই। এখন এখানে দেখুন ওয়ালটা আমি সিলেক্ট করি, এখানে কন্টিনিউয়াস লেখা আছে, কন্টিনিউয়াস লেখার উপর যে ক্লিক দেন তাহলে একটা অপশন পাবেন, এটা আমি কীভাবে আনছি যে লোডে ক্লিক দিবেন, ঠিক আছে। এটা অলরেডি যেহেতু আছে তো এটা আসবে না, দিলাম, ওকে দিলেন। ওকে দেওয়ার পর এখন এটার কাজ কি, এখন অনেকে আলাদা ভিডিও বানায় যে কীভাবে ড্যাশ লাইন তৈরি করতে, সেটা আমি আপনাদের এই লেয়ারেই দেখাই দিই। এই দেখুন ড্যাশ লাইন তৈরি হয়ে গেছে, যেহেতু এটা অনেক লম্বা ফাইল ছিল এখানে বোঝা যাচ্ছিল না। দেখুন এটা যদি দেখে এটা কত বড় সাইজ হয়েছে, অনেক লম্বা লাইন, 408 ফিট আর কি, এখানে বোঝা যাচ্ছিল না। তো আমরা যতটা জুম করবো তত স্পষ্ট দেখা যাবে, কিন্তু আমরা যদি আবার ছোটো লাইন আঁকাই তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটাই হচ্ছে যে ড্যাশ লাইন, এভাবে আমরা মূলত ড্যাশ লাইন তৈরি করে থাকি। এখানে ড্যাশ লাইনের ভিতরে আপনি যদি যান, যারপর লোডে যান, এখানে অনেকগুলো লাইনের মানে অপশান আছে, এগুলো আপনারা যদি সিলেক্ট করতে পারেন, এভাবে দিয়ে ওকে দিবেন, দেন আঁকাবেন, লাইন হয়ে যাবে। আর এর আগে যা আঁকাবেন এইটার মাধ্যমে ওগুলো সেম এরকমই হয়ে যাবে, যেটা আমি আগে বলছিলাম। লেয়ারের মাধ্যমে আপনারা একটা চেঞ্জ করলে বাকিগুলো সব অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে লেয়ারের সুবিধা। দেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে লাইন ওয়েট। লাইন ওয়েটের কাজ কি, আমরা যদি 30 mm দিই, দেওয়ার পর আপনাদের দেখেন, আর এটা আপনারা যখন দিবেন তখন দেখা যাবে না, হতে পারে যে দেখা যাচ্ছে না, তখন আপনাদের কি করতে গ্যালটা প্রেস করবেন,
এটা অফ থাকবে, এটাকে অন করে দিবেন, অন করে ওকে দিবেন, তারপরে আপনি দেখতে পাবেন লাইন। আমি ওটার একটু চেঞ্জ করে দিই, জিগজ্যাগটা একটু নর্মাল লাইনে করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই দেখুন এই লাইনটা কতটা মোটা হয়ে গেছে। আর নর্মাল একটা লাইন যদি আমি কলাম থেকে দেখাই, পার্থক্য দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি আগে বলছি না আমার খেয়াল নেই, তো আবার বলে দিই, আপনারা কখনো এই যে ডিপ পয়েন্ট যেটা আছে এটাতে রেখে কোনো কিছু ড্রয়িং করবেন, এটা সবসময় ইগনোরে রাখবেন। তো আমরা এটাকে সবসময় ইগনোরে রাখবো, ঠিক আছে। তারপর আবার আমরা এটা চেলে ক্লিক করে এটাকে নর্মালে করে দিব। মূলত আমরা লাইনারটা ইউজ করে হচ্ছে যখন আমরা কোনো কলাম অঙ্কন করি বা আমাদের দেখাইতে হবে এই লাইনটা মোটা, এটা বাউন্ডারি লাইন, তো এইসব ক্ষেত্রে আমরা মূলত লাইনারটা ব্যবহার করে থাকি। এখানে হয়তো আমি ব্যবহার করছি, এই দেখুন কলামটাই দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু যে লাইনার দেওয়া। এটা যদি প্রপার্টিসে যাই, এই দেখুন লাইনার দেওয়া আছে 30, 35, এগুলো সব কন্টিনিউ মানে লাইনার দেওয়া থাকে, দিলে এই জিনিসটি স্পষ্টভাবে বোঝা যায় এই আর কি। তো আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি যে লেয়ারটা কেন ইম্পর্টেন্ট, কেন আপনাদের এটা দরকার, আর সবসময় এই দিক পয়েন্টটাকে ইগনোরে রাখবেন। দেন এখন আমরা চলে আসি টেক্সটের জন্য আমরা একটা আলাদা লেয়ার করে রাখি, টেক্সট, ঠিক আছে, এটা সবসময় গালিয়ে রাখবো। টেক্সট আমরা মূলত যে টেক্সটে এইভাবে লিখতে পারি। তো টেক্সটে যখন আমরা একটা লিখি, যেমন প্ল্যান লিখলাম, এটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর সিলেক্ট করবে কীভাবে আপনি না জানেন, এইভাবে ক্লিক করে সিলেক্ট অথবা কন্ট্রোল প্লাস দিকে সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের সাইজটা বাড়াই দিতে পারবেন। আমি 1 ফিট দিয়ে দিই, 1 ফিট হয়ে গেছে। তারপর হচ্ছে বোল্ড, ইটালিক, এগুলো হয় আপনারা জানেন আশা করি, কারণ যারা ওয়ার্ড ইউজ করে তারা এগুলো স্পষ্ট ভালো করে জানে। আর যদি কি অটোক্যাড করতে আসছেন তার মানে অর্থ অবশ্যই পারেন। আর এখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন। তবে আমি ফন্টটা অনেক সময় প্রিপেয়ার করি যে যদি আপনার নিজের দোকান থাকে, অর্থাৎ প্রিন্ট করার অপশন থাকে, তাহলে আপনি ফন্ট চেঞ্জ করেন। আর যদি আপনি কাউকে পাঠান যে প্রিন্ট করে দিবে আপনাকে, তাহলে আমি বলবো যে এটা না করে বেটার, কারণ আপনার যে ফন্টটা ব্যবহার করেন সেই ফন্টটা যে তার কাছেও আছে সেটা কোনো গ্যারান্টি তো নেই। তবে এটা ঠিক যে টাইমস নিউ রোমান নামে যে ফন্টটা আছে এটা মোটামুটি সবার কাছেই থাকে, তো আপনি এটা দিতে পারেন। এটা প্রতিটা কম্পিউটার প্রি ইনস্টল থাকে, তো আপনি এটা দিতে পারেন। দেন এটা এখান থেকে যেভাবে কি যে কাস্টমাইজের অপশনগুলো আছে এগুলো আপনি চেক আউট করতে পারেন। আর এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, অথবা এই যে লেয়ারের যে অপশনটা আছে এখান থেকেও কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, আমার এই জিনিসটা আমি টেক্সট লেয়ার সিলেক্ট করিনি। এবার যদি আমি টেক্সট অঙ্কন করি, এই দেখুন এবার এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আর কি। তো এইভাবেই মূলত লেয়ার টেক্সট এগুলো কাজ করে থাকে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। দিস ইজ এ প্লে লিস্ট অফ মাই অটোক্যাড সিরিজ, যেখানে আমি আপনাদের শেখাবো কীভাবে একটি কমপ্লিট ফ্লোর প্ল্যান করতে এবং তার সাথে স্ট্রাকচার বিভিন্ন ড্রয়িং করতে হয় এবং এর সাথে বিল্ডিংয়ের সেকশনে কীভাবে অঙ্কন করতে হয়। আমি আপনাদের সব কিছু ধাপে ধাপে শেখাবো। প্লে লিস্টটি দেখতে হলে এবং এগুলো শিখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই ছিল আজকে পুরো ভিডিও, আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এবং হ্যাঁ, আপনাদের জন্য একটা কাজ থাকবে, আপনারা এই লেয়ার আপনারা 10টা লেয়ার তৈরি করবেন বিভিন্ন নামের। প্রতিটা লেয়ারে একটা করে নাম থাকবে, যেমন কলাম, টেক্সট, ওয়াল, ফার্নিচার ইত্যাদি। আমি আপনাদের অলরেডি 4-5টা বলে দিয়েছি। এবং লেয়ার তৈরি করে এটার একটা যে DWG ফাইলটা হবে আপনাদের সেভ করা শিখেছিলাম, ঠিক আছে। এই যে এখান থেকে সেভ এস, এই যে DWG এইভাবে সেভ করে আপনারা আমাকে চাইলে আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে মেসেঞ্জারে সরাসরি দিতে পারেন। আমি আপনাদের দেখবো যে আপনারা কীরকম কাজ করতেছেন এবং কীরকম প্র্যাকটিস করতেছেন। আর অবশ্যই মনে রাখবেন, সফটওয়্যার শেখার জন্য প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে এবং প্র্যাকটিসের উপর প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি শিখতে পারেন। আর একদিনে এত কিছু শেখার কিছু নেই, আস্তে আস্তে শিখুন, কম শিখুন, কিন্তু যা শিখবেন সলিড শিখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা নতুন প্ল্যান নিয়ে আলোচনা করবো, কীভাবে প্ল্যান তৈরি করতে হবে। তো টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।